আজকে আমি আপনাদের দেখাবো শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিও ভাইরাল হবে। তো আমি যেই নিয়মে শর্ট ভিডিও আপলোড করব, আপনারাও আমার দেখাদেখি সেই নিয়মে শর্ট ভিডিও আপলোড করবেন। তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে 100%। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল ভিডিওতে। তো শর্ট ভিডিও আপলোড করার জন্য প্রথমে চলে যাবেন আপনাদের ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর দেখবেন নিচে একটি প্লাস আইকন আছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, যা অ্যালাউ আছে সব অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর নিচে দেখবেন শর্ট লেখা আছে, এরপর লাইভ লেখা আছে, পোস্ট অ্যান্ড ভিডিও লেখা আছে। আপনাদের অবশ্যই শর্টে রাখতে হবে, যেহেতু আপনি শর্ট ভিডিও ছাড়বেন, তাই শর্ট না করলে আপনাদের শর্ট ভিডিও আপলোড করা হবে না। তারপর আপনি দেখবেন আপনাদের ফোনের বাম সাইডে একটা অ্যাড আইকন আছে, সরি, আপনাদের ফোনের বাম সাইডে এখানে দেখবেন একটা অ্যাড, মানে আপনি যেইটা আপলোড করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এই ভিডিওটা আপলোড করব, এখান থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে দেখবেন ডান লেখা আছে, ডানে ক্লিক করবেন। আর আপনি যদি শর্ট ভিডিও 15 সেকেন্ডের, তাই আপনি 15 সেকেন্ডেই রাখবেন। যদি 3 মিনিট করতে চান তাহলে আপনি 3 মিনিটও রাখবেন, হাইস্ট 3 মিনিট, তার বেশি আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন না। তারপর নিচে ডান লেখা, আমি ডানে ক্লিক করলাম। এবার দেখেন এখান থেকে প্রসেসিং হচ্ছে, আপনারও কিছু সময় প্রসেসিং নেবে, তারপর আপনার ভিডিওটি পেলে হবে। তো প্রসেসিং হওয়া শেষ হওয়ার সাথে সাথে দেখবেন আপনাদের ফোনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনারা দেখবেন আপনাদের ফোনে ডান সাইডে রাইট লেখা, সেই রাইটে একটা ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। যদি এইখানে আপনি কোনো কাজ থাকে তাহলে করতে পারবেন। দেখেন উপরে আপনি কোনো টেক্সট লিখতে চান তাহলে টেক্সট, এখানে ভিডিও কাট করতে চাইলে কাট, এটা হলো ফিল্টার। আর ভিডিওতে যদি আপনি আলাদা কোনো ভয়েস দিতে চান তাহলে এটা ভয়েস। আর লাস্ট হলো স্টিকার, আপনি ভিডিওতে যদি কোনো স্টিকার দিতে চান। যেহেতু আমি এই ভিডিওতে কোনো কিছু দেব না, তাই আমি নিচে দেখেন নেক্সট লেখা আছে, সেই নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনাদের মূলত খেলাটাই হলো এখানে, এখানে যেই নিয়ম ব্যবহার করব আপনারাও সেই নিয়ম ব্যবহার করবেন। প্রথমে দেখেন ভিডিওটির থাম্বনেল দেওয়ার জন্য উপরে পেন্সিল আইকন আছে, সেই পেন্সিল আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ভিডিওটির যেই কভার মানে থাম্বনেলটা দেখে আপনার ভিডিওতে ক্লিক করবে সেটা দেবেন। তো ভিডিওটি যেই জায়গা ভালো লেগেছে সেই জায়গা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনারা যেই আমার এই জায়গাটা ভালো লাগছে তাই আমি এই জায়গাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখবেন আপনার উপরে রাইট চিহ্ন আছে, সেই রাইটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার হলো আপনাদের মূল খেলা, এখানে টাইটেল লিখতে হবে। যেহেতু আমার এটা ফানি ভিডিও, তাই আমি এখানে লিখবো ফানি ভিডিও। তো আমি এখানে এখন লিখবো ফানি ভিডিও, ফানি ভিডিও। লেখার পর এইখানে আপনাদের কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তো হ্যাশট্যাগ দেওয়ার জন্য আপনার ফোনে হ্যাশট্যাগে দেওয়ার পর শর্টস লিখবেন। শর্টস লেখার পর বেশি যেটা 2 বিলিয়ন সেইটাই সিলেক্ট করবেন। তারপর লিখবেন ফানি ভিডিও। যেহেতু আমার এটা ফানি ভিডিও, তাই আপনাদের যেই টাইপের ভিডিও হবে আপনারা সেই টাইপের হ্যাশট্যাগ দেবেন, তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে। তারপর আমি লিখবো এখানে ফানি শর্টস। লেখার পর আবার হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ দেওয়ার পর লিখবো ইউটিউব শর্টস। দেখা আছে এরকম আপনারা যেই টাইপের ভিডিও ছাড়বেন সেই টাইপের হ্যাশট্যাগ দিবেন, তাহলে আপনাদের ভিডিও ফর ইউ ফিডে তাড়াতাড়ি যাবে। এরপর আপনারা এখানে দেখবেন ভিজিবিলিটি, এখানে ক্লিক করবেন। ভিজিবিলিটি ওই জায়গায় সবসময় আনলিস্টে রাখবেন। আনলিস্ট আপনি যদি পাবলিক করেন তাহলে আপনার ভিডিওটি এখান থেকে পাবলিক হয়ে যাবে, কিন্তু আমি পাবলিক করব না, কারণ পরে আমার কোনো কাজ রয়েছে, তাই আমি এখান থেকে আনলিস্টই রাখলাম। রাখার পর ব্যাকে আসলাম, ব্যাক আসার পর নিচে দেখবেন লোকেশন লেখা। তো আপনারা এই লোকেশন চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি লোকেশনের উপর ক্লিক করলাম। যেহেতু আমি বাংলাদেশ থেকে ভিডিওটি ছাড়ছি, তাই আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করব। চাইলে আপনারা নাও দিতে পারেন, এটা কোনো কাজ করে না। তো বাংলাদেশ দিলাম। বাংলাদেশ দেওয়ার পর আপনারা এখানে দেখবেন সিলেক্ট অডিয়েন্স, এটা যা আছে তাই থাকবে। রিলেটেড ভিডিও আপনার চলে, আপনি যদি কোনো ভিডিও অ্যাড করতে চান তাহলে দেবেন। তো এখানে দেখেন কমেন্ট, কমেন্ট আপনারা সবসময় অন রাখবেন। অ্যাড পেড প্রমোশন এগুলো সব যা আছে তাই রাখবেন, আপনাদের এখানে কোনো কাজ নেই। তো আপনারা এবার দেখেন এই যে অ্যাডেড কন্টেন্ট, আপনি যদি কোনো এআই দিয়ে ভিডিও বানান তাহলে আপনারা এখানে ইয়েস দেবেন, আর যদি এআই দিয়ে ভিডিও না বানান নো দেবেন। যেহেতু এটা কোনো কাজ নাই তাই আমি এটা কিছু করলাম না। তারপর আপনি এখান থেকে দেখেন নিচে আপলোড শর্ট, আপলোডে ক্লিক করবেন। তো আপলোডে আমি এখন আপলোডে ক্লিক করব।
আপলোড শর্ট, এটা আমি আপলোড করে দেবো ইউটিউবে। তো আমি ভিডিওটা আপলোড করে দিলাম। দেওয়ার পর দেখেন আমাদের এই ভিডিওটা আপলোড হচ্ছে। ভিডিওটা আপলোডের প্রসেসিং নিচ্ছে। তো আপলোড হওয়ার পর আমরা এবার চলে যাব আমাদের ফোনের ওয়াইটি স্টুডিওতে। তো আমি এখন এখান থেকে বের হয়ে যাব, যেহেতু এটা আপলোড হচ্ছে। তো আমি এখন ফোনে ব্যাক করে আপনাদের ফোনের যে ওয়াইটি স্টুডিও, এটা যদি আপনি না পেন তাহলে প্লে স্টোরেই পেয়ে যাবেন ওয়াইটি স্টুডিও। তো আমি এখান থেকে ওয়াইটি স্টুডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, একটু লোডিং নেবে। নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসলে আপনি এটা দেখবেন আমার নতুন চ্যানেল, আমি যেই মাত্র ভিডিওটা আপলোড করলাম সেটা। আপনি এখান থেকে কন্টেন্টে ক্লিক করবেন। এখান থেকে কন্টেন্টে ক্লিক করার পর দেখবেন আপনি মাত্র যে এই ভিডিওটা আপলোড করলেন সেই ভিডিওটা এখান থেকে রয়েছে। আমি মাত্র এই ভিডিওটা আপলোড করলাম সেটাই প্রথমেই। তো আমি ভিডিওটার উপর ক্লিক করলাম। এবার হচ্ছে আপনাদের আসল খেলা। আপনাদের ভিডিও ভাইরাল হবে এখান থেকে। আপনার উপরে পেন্সিল আইকনে একটা ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর দেখতে পারবেন নিচে অ্যাড ডেসক্রিপশন। তো আপনারা এই ভিডিওতে যা যা টাইটেল লিখছেন সেটা কপি করবেন। কপি করার পর অ্যাড ডেসক্রিপশন এখানে ক্লিক করবেন এবং তা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর ভিজিবিলিটি আনলিস্ট আছে, এখান থেকে পাবলিক করবেন। যেহেতু আমি এবার ভিডিওটা পাবলিক করব তাই আমি এখান থেকে পাবলিক করে নিলাম। তারপর সিলেক্ট অডিয়েন্স আছে তাই, রিলেটেড ভিডিও আছে তাই, অ্যাড টু প্লে লিস্ট, প্লে লিস্টে চাপ দিয়ে আপনি শর্ট, এই দেখেন প্লে লিস্ট আমি অ্যাড করে নিলাম। আপনারা যদি ভিডিও চান কিভাবে প্লে লিস্ট আপনার আইডিতে অ্যাড করবেন তাহলে আমি সেই সম্পর্কে ভিডিও দেবো। তো আপনারা যদি চান তাহলে কমেন্ট করুন কিভাবে প্লে লিস্ট করতে হয়। তারপর নিচে দেখবেন ট্যাগ শর্ট লেখা আছে। এবার আপনাদের ট্যাগ দিতে হবে, যেটা আপনাদের ভিডিও ভাইরাল করার মূল কাজ। তো আপনারা প্রথমে অ্যাড ট্যাগ, এই ট্যাগ পাওয়ার জন্য প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের যে সার্চ আইকন আছে সেইখানে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে লেখা আছে। তো আমি সার্চ করে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আনবেন। এখানে লিখবেন র্যাপিড ট্যাক্স, RAPID TAGS, র্যাপিড ট্যাক্স, র্যাপিড ট্যাক্স লেখার পর এখানে দেখবেন প্রথম যে ইউটিউব ট্যাগ জেনারেটর অ্যান্ড অপটিমাইজার এটা আছে, সেটার উপরে ক্লিক করবেন। প্রথমটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। উপরে দেখবেন সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করবেন ফানি ভিডিও। যেহেতু আমি ফানি ভিডিও আপলোড করছি তাই এটা হবে ফানি ভিডিও। ফানি ভিডিও দেওয়ার পর আপনারা ওই সার্চ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে অসংখ্য ট্যাগ চলে আসবে। তো নিচে দেখেন কপি লেখা আছে, সেই কপি ট্যাগস এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সকল ট্যাগ কপি হয়ে যাবে। সেরপর আপনি এখান থেকে বের হয়ে আপনার ইউটিউব স্টুডিওতে আবার চলে যাবেন। তো সরি, আমি এখন ইউটিউব স্টুডিওতে যাবো। তো ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আপনাদের দেখবেন এই যে অ্যাড ট্যাগস, এখানে আপনি যা কপি করছেন তা পেস্ট করে দিবেন। সেটা আমি এখন পেস্ট করব। পেস্ট করার পর আমাদের ট্যাগ দেওয়া হয়ে যাবে। তারপর এখান থেকে যা যা অন আছে সব অন রাখবেন এবং কোনো কিছু দেওয়ার দরকার নাই। আপনাদের সমস্যা হলে তাহলে আপনাদের ভিডিওতে ফরিতে যাবে না যদি ভুলবশত কোনো সেটিং অফ অন হয়ে যায়। তো আপনারা এবার দেখেন ক্যাটাগরি আমি এখান থেকে ফানি ভিডিও সার্চ দিই, যেহেতু এটা ফানি ভিডিও তাই আমি এখান থেকে এন্টারটেইনমেন্ট সিলেক্ট করলাম। আপনারা যদি গেমিং হয় গেমিং সিলেক্ট করতে পারেন, যদি নিউজ হয় নিউজ সিলেক্ট করতে পারেন, মিউজিক হলে মিউজিক, কমেডি হলে কমেডি, আপনাদের যে যা ভিডিও ছাড়েন সেই ভিডিও। যদি খেলাধুলা হয় তাহলে স্পোর্টস ছাড়তে পারেন, যদি টেকনিক্যাল হয় তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর যদি আপনাদের ব্লগ হয় তাহলে পিপল অ্যান্ড ব্লগ। আপনারা যেই ভিডিও পাবেন সেইটা আপনি সিলেক্ট করবেন। করার পর দেখবেন এই জায়গায় আপনার লেখা আছে শো হাউ মেনি ভিউজ লাইক দিস ভিডিও। এটা আপনি সবসময় অফ রাখবেন, তাহলে আপনাদের ভিডিওতে লাইক বেশি পড়বে এবং ভিউ বেশি আসবে। এটা আপনারা অফ রেখে আপনাদের মূল কাজ শেষ। এখন হলো আপনাদের ভিডিওটা সেভ করা। তো আপনারা ব্যাকে আসার পর দেখবেন ডান সাইডে একটা সেভ আছে। আপনি যদি এখান থেকে আরো কোনো কিছু করতে চান তাহলে আপনি করবেন। যেহেতু আমার আর কোনো কিছু বাকি নেই তাহলে আমি সেভ আছে সেই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমার পুরো ভিডিওটি আপলোড করা হয়ে গেছে। তো আপনারা যদি আমার এই নিয়মে ভিডিও আপলোড করেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে এবং আপনারা সহজেই ভিডিও ভাইরাল করতে চান, কিন্তু আপনাদের ধৈর্য খুব কম। আপনারা ধৈর্য ধরে কাজ চালিয়ে যান, একদিন আপনারা ইনশাল্লাহ সফল হবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন এবং সবসময় পাশে থাকবেন। আশা করি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আমাদের ভিডিওটি এখানেই শেষ। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিয়েন।